নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুকরিয়া আদায় করে নিচ্ছি সে মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদের জীবনে আরো একটি মাহে রমজান মাস আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে মাহে রমজানের তৃতীয় দশকের প্রথম দিন, অর্থাৎ 21শে রমজান। আজ ইংরেজি 1 এপ্রিল, যে দিনটি আমাদের মুসলমানদের নিকট এপ্রিল ফুল বা বোকা দিবস হিসেবে পরিচিত। দেখা যায় আজ আমাদের কিছু মুসলমান ভাই এই দিনের ইতিহাসটুকু না জেনে এই দিনেই আমরা একে অপরকে বোকা বানাই বা এপ্রিল ফুল দিয়ে আমরা একে অপরকে সম্বোধন করি। দেখা যায় যে আজ থেকে প্রায় 1492 খ্রিস্টাব্দে যে একজন মানুষ যখন আরেকজন মানুষের ধোকায় প্রতারণায় ফা দেয় বা তার ফাঁদের ভিতরে যদি সে পড়ে যায়, সেটা যে কত ক্ষতি, কত ভয়াবহ, সেরূপ একটি ইতিহাস 1492 খ্রিস্টাব্দে খ্রিস্টান রাজাদের দখলে স্পেন জয়, যেখানে মুসলমান এই স্পেন জয় করেছিল 712 খ্রিস্টাব্দে তারেক বিন জিহাদের নেতৃত্বে। এই মুসলমান যখন স্পেন জয় করেছিল, প্রায় তারা 800 বছর রাজত্ব করেছিল স্পেন। দেখা যায় মুসলমান যখনই স্পেন তাদের দখলে ছিল, তারা সেখানে কর্ডোবা, টলেডো, সেভিল, গ্রানাডা, স্পেনিয়া সহ বিভিন্ন রাজ্য, বিভিন্ন নগর তারা সেখানে স্থাপন করেছিল। যে মুসলমান 712 খ্রিস্টাব্দে স্পেন জয় করেছিল, জয় করার পরে দেখা যায় মুসলমানগণ সেই মূল রাজধানীতে কর্ডোবাতে তারা সেখানে 350টি হাসপাতাল নির্মাণ করেছিল। তারা সেখানে 80টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছিল এবং 900টি পাবলিক হাম্মামখানা তৈরি করেছিল এবং সেখানে 1297 স্তম্ভ বিশিষ্ট একটি সুবিশাল মসজিদ নির্মাণ করেছিল, যে মসজিদে আলোকিত করার জন্য প্রায় 1000 ঝাড়বাতির প্রয়োজন ছিল। এত বড় একটি সুবিশাল মসজিদ নির্মাণ করেছিল। এই মুসলমানগণ যখন হাম্মামখানা তৈরি করেছিল, তার আগেই এই ইউরোপীয়রা জানতো না যে গোসল কাকে বলে, বরঞ্চ তাদের ফতুয়া ছিল যদি কেউ গোসল করে কিংবা নখ কাটে কিংবা শরীরের কোনো পশম কেটে তাকে জরিমানা কিংবা শাস্তির আওতায় তাকে আনা হবে। এই স্পেন এবং ইউরোপীয়রা তারা মুসলমানদের কাছ থেকে এই গোসলখানা কিংবা এই যে এত বড় আয়োজন, বিরাট অর্জন তারা মুসলমানদের কাছ থেকে শিখেছে। ইউরোপীয়রা জানতো না লেখাপড়া কাকে বলে। এই মুসলমানগণ যখন স্পেন জয় করেছিল, স্পেন জয় করার প্রায় 700 বছর পরে ইউরোপের মধ্যে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কৃত হয়। তো মুসলমানগণ যখন তিলে তিলে তারেক বিন জিহাদের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে স্পেন জয় করেছিল, জয় করার ফলেই তারা যখন এই স্পেনটাকে মুসলিম সাম্রাজ্যে পরিণত করেছিল, এক পর্যায়ে এই মুসলমানগণ যখন স্পেন জয় করার পরেই তাদের ভিতরে দেখা যায় ভোগ বিলাস কিংবা আরব আয়েশের কিছু লোভ তাদের ভিতরে পড়ে যায়। এই মুসলমানগণ যখন ভোগ বিলাসের মধ্যে নিমত্ত ছিল, ঠিক পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্রের রাজা ফার্ডিন্যান্ড তখন তিনি চক্রান্ত করে এবং তার সাথে যে পর্তুগালের রানী ইসাবেলা বিবাহ সূত্রে আবদ্ধ হয়। এই ইসাবেলা সহ দুজনে একত্রিত হয়ে স্পেনের রাজা হাসানকে উদ্ধৃত করার জন্য, দেশান্তর করার জন্য তার ছেলে আব্দুল্লাহকে লেলিয়ে দিয়েছে এবং
মুসলমানগণ যখন এই 800 বছর পর্যন্ত স্পেন জয় করে তারা যখন বিভিন্ন ভোগ বিলাসে নিমজ্জিত হয়েছিল, তখন এই সুযোগেই রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা সহ তারা মুসলমানদের এই দুর্বলতার সুযোগ খুঁজেই তখন তারা মুসলমানগণ যে কৃষি কাজগুলি করত, তারা এই মুসলমানদের সমস্ত কৃষি ফসলগুলো তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এবং তারা বিভিন্ন এলাকা যখন আস্তে আস্তে দখল করে শেষ পর্যন্ত তারা যখন মেইন ফটক, তারা যখন মেইন রাজধানীর মধ্যে তারা প্রবেশ করলো, কর্ডোবা এবং গ্রানাডা সহ চতুর্দিক থেকে তারা যখন সৈন্য বাহিনী দিয়ে মুসলমানদেরকে চতুর্দিকে তারা ঘেরাও করে রেখে দিয়েছিল, তখন মুসলমান নিরুপায়। তখন এই রাজা ফার্ডিন্যান্ড এবং ইসাবেলা সহ তারা ঘোষণা দিল, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের জন্য মসজিদের দরজাগুলি খোলা আছে এবং ভূমধ্য সাগরে তোমাদের জন্য নোঙ্গরকৃত জাহাজ রাখা আছে। যদি তোমরা বাঁচতে চাও তোমরা মসজিদে না হয় জাহাজে অবস্থান করো। ভাগ্যের বড় নির্মম পরিহাস, মুসলমান সহজ সরল জাতি, তাদের কথায় তারা বিশ্বাস হয়ে এবং তাদের কথা তারা বিশ্বাস করে কিছু মানুষ তারা মসজিদে অবস্থান করলো আর বাকিরা ভূমধ্য সাগরে জাহাজে অবস্থান করলো। ভাগ্যের নির্মম পরিহাস, 1492 খ্রিস্টাব্দের 1 এপ্রিল এই দিনেই তারা সেই মুসলমানদেরকে যারা মসজিদে অবস্থান করেছিল এবং যারা ভূমধ্য সাগরে জাহাজে অবস্থান করেছিল, এখানে প্রায় 7 লক্ষ মুসলমান ছিল, যারা মসজিদে ছিল ওদেরকে তারা আগুন দিয়ে ফুরিয়ে দিয়েছিল, আর যারা ভূমধ্য সাগরে জাহাজের মধ্যে ছিল তাদেরকে জাহাজ সহ পানির মধ্যে ডুবিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানে প্রায় 7 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে, আর বাকি 11 লক্ষ নারী এবং পুরুষ এবং ছোট ছেলে মেয়ে তাদেরকে তারা আমেরিকায় দাস হিসাবে তারা সেখানে পাঠিয়ে দিয়েছে এবং রাজা হাসানের ছেলে আব্দুল্লাহকেও তারা দেশান্তর করে দিয়েছে। যখনই মুসলমানগুলোকে তারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে, তখন সেই পর্তুগালের রানী ইসাবেলা রাজা ফিনল্যান্ডকে তখন সে জড়িয়ে ধরে তখন সে একটি কথা আফসোস করে বলল, ওহ মুসলিম, হোয়াট এ ফুল ইউ আর। মুসলমান কেমন করে তারা বুঝতে পারলো না যে শত্রুর কথা তারা এভাবে বিশ্বাস করে ফেললো। মুসলমান আসলে একটা বোকা জাতি। সম্মানিত সুধী, দেখা যায় আজকে আমাদের সমাজে কিছু মুসলমান ভাই এই নির্মম ইতিহাস না জেনে আজকে এপ্রিল ফুল উদযাপন করে, একে অপরকে ধোঁকা বানায়, একে অপরের সাথে প্রতারণা করে। আসলে এই দিনটি হচ্ছে মুসলমানদের খুবই একটি বেদনাদায়ক একটি দিন, খুবই কষ্টের একটি দিন। মুসলমান কিভাবে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে। 1500 বছর আগে আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ওই জাতির বলে গণ্য হবে। তাহলে আমরা মুসলমান হয়ে যদি এই বিজাতীয় কালচার কিংবা তাদের এই কৃষ্টি কালচার গুলো আমরা যদি গ্রহণ করি, তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই আমি সকল মুসলমানদেরকে বলতেছি, আসলে এটা আমাদের জন্য খুবই একটি বেদনাদায়ক একটি দিন, কষ্টের একটি দিন। এই দিনটি আমরা আনন্দ উল্লাস করব না, এপ্রিল ফুল আমরা পালন করব না। এপ্রিল ফুল কখনোই কোনো মুসলমান পালন করতে পারে না। এটি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সাগরের মধ্যে তলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দিনটি আমাদের জন্য বড়ই একটি বেদনাদায়ক এবং কষ্টের একটি দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সারা বিশ্বের মুসলিম উম্মাহকে সঠিক বুঝ এবং সঠিকভাবে দিন পরিচালনা করার এবং সঠিক বুঝ দান করে আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিকটুকু দান করে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।